আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে নতুন একটি রান্না করব, যেটা কিনা আপনারাও খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন। আজকে আমি কি রান্না করছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ভেন্ডি, মানে ঢ্যাঁড়স, এইভাবে কেটে নিয়ে নিয়েছি। তার সাথে আছে ডাল আর আছে পেঁয়াজ কুচি। হ্যাঁ, আমি ডাল আর ঢ্যাঁড়স একত্রে চচ্চড়ি করব। তো কিভাবে চচ্চড়ি করব, আজকের রেসিপিটা থাকবে ডাল আর ঢ্যাঁড়স কিভাবে আমি চচ্চড়ি করে থাকি। এখানে আমি তো নিয়ে নিয়েছি কি সেটা তো দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিয়েছি, আর ডালের পরিমাণটা বেশি থাকবে, ঢ্যাঁড়সের পরিমাণটা কম থাকবে, তাহলেই কিন্তু চচ্চড়ি খেতে দারুণ লাগবে। তো চলুন আমি এক এক করে কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নতুন একটি পাত্র নিয়ে নিয়েছি, যেটাতে আমি রান্না করব। এটা একদমই নতুন, তাই ভাবলাম আজকে রান্না করি। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি ঢ্যাঁড়স, তারপরে নিয়ে নিচ্ছি ডাল, এরপর আমি নিয়ে নিব পেঁয়াজ কুচি, আর এরপরে যা যা মশলা লাগে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা পরিমাণ মতো, এরপরে হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর মরিচের গুঁড়া পরিমাণ মতো, এরপরে সামান্য পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ। আর অবশ্যই আপনারা আপনাদের যেভাবে আপনারা রান্না করবেন পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবেন। এরপরে আমি দিয়ে দিয়েছি অলিভ অয়েল তেল পরিমাণ মতো, আর 2টা কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন মাখানোটা হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যতটুকু পরিমাণে আমি ডাল নিয়েছি অতটুকু পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি 1 কাপ। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, চুলায় বসিয়ে দেওয়ার পরে আমি এখন এটা চচ্চড়ি করে নেব। এই যে আমার কিন্তু চচ্চড়ির জন্য আমি বসিয়ে দিয়েছি। এখন আমার কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে। আমার রান্না করতে মাত্র লেগেছে 10 মিনিট, কারণ এটা চচ্চড়ি। আর আমি এই দেখুন আলতোভাবে সাবধানে একটু নাড়া দিয়ে দিচ্ছি, কারণ নিচে যেন লেগে না যায়। আর বেশি নাড়া দেওয়া যাবে না, কারণ ডালগুলা যেরকম আস্ত আছে, মানে আনাম আছে এরকম থাকবে। আর ঢ্যাঁড়সগুলোও যেন আনাম থাকে, মানে আস্ত থাকে, এজন্য নাড়া দেওয়া যাবে না রান্নার সময়। আর আমি লাস্টে দিয়ে নিয়েছি ধনিয়া পাতা একটু বেশি করে, যেন ঘ্রাণটাও সুন্দর আসে, খেতেও যেন মজা লাগে। এই যে আমার ঢ্যাঁড়স আর ডাল চচ্চড়ি হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিও এই রেসিপি যারা যারা করে খাননি অবশ্যই করে খাবেন। আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।